দিস্তাবো খবর নিবে না, তার বাপের খবর নিবে না। মার চোখে পানি, বাবার চোখে পানি। দাদি প্রশ্ন করে, হুজুর গো, মা বাবার হক কেমন বাবা আদায় করতে হবে? নবী জবাব দিলেন, ও মা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার ব্যস্ত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। মা বাপকে যদি খুশি করতে পারবো, জান্নাত কপালে লেখানো। মা বাপের চোখে যদি পানি পাওয়া নারায়ণ করে দিয়ে কষ্ট দেও গো, কপালে লিখলাও তুমি জাহান্নামী। মা বাবা নরম নরম কথা কও, গরম গরম নেই, আর নরম না গরম গরম। মা বাবার কিনারে দাঁড়িয়ে নরম নরম কইবেন না, গরম গরম। আয় মক্কা শরীফ, বাইতুল্লাহ, কাবা ঘরের কিনারে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তাকে নূলি বিয়ে করলেন। প্রথম স্ত্রী মেধা খুব করা চিঠি লিখছে বাবার কাছে, বাবা গো, তোমার ইসমাঈল বিয়ে করছে গো, পুত্রবধূ দেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূ দেখার লেগে মক্কা আসতেন। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই। মারির কিনারে দাঁড়িয়ে ডাক দিছি, ইসমাঈল রে, ও আমার ইসমাঈল। ভেতর থেকে জবাব দিল, কে? এ ইসমাঈল তালাশ করো। ইসমাঈল কোথায়? জানি না। কবে আসবে? জানি না। ইসমাঈল আলাইহিস সালাম বলে, শোনো, আমি বহু দূর থেকে গো একটা বৃদ্ধ লোক আসছিলাম। ইসমাঈল আসতে কয়, আমি আবার আসবো গো। আজকে কয় ঘরের চৌকাঠ ভালো লাগে বদলাইতে কয়, জানি না কোত্থেকে একটা বৃদ্ধ লোক আসছিল। সব কথা বুঝেছি গো, তার একটা কথা বুঝি নাই। কোন কথা বুঝে নাই? ঘরের চৌকাঠ আমি দেখি ভালো গো। যাবার সময় বলে দেন চৌকাঠ ভালো না বদলাইতে কইছে। ইব্রাহিম ইসমাঈল কান্দে গো, ইসমাঈল। লোকটাকে বসতে কর নাই, না যত্ন কর নাই গো, না আদর কর নাই গো, না খাইতে দাও নেই গো, না দিদি গো, কি করি গো এটা? আমার বাবার অন্তরে দুঃখ দিছ গো, আমার বাবার কষ্ট দিছ গো। চৌকাঠ নয় গো, আমার বাবা দুঃখে করে তালাক দিতা। আদ দাও খালে সাগাহে দামো মেনা প্রমাণ খাবার চেয়ে রাখতে বাবা গো, তোমার ইসমাঈল চৌকাঠ বদলাইছে। আসো গো বাবা, দেখে যাও, বলে যাও গো এবারের চৌকাঠ ভালো কি মন্দ। ইব্রাহিম আবার রওনা হলেন মক্কার দিকে। খুদার কুদরত বোঝা দেয় না গো, ওই দিন ওই ইসমাঈল বাড়িতে না, তাবলীগের কাজে বাইরে চলে গেছে। ইব্রাহিম বাড়ির কিনারে দাঁড়িয়ে ডাক দিছে, ইসমাঈল রে। ভেতর থেকে জবাব দিত, আমার স্বামী তালাশ করেন কে? কি নাম গো? কোথা আপনার ঘর, কোথা আপনার বাড়ি? বেগম না কেমন দেখ এবারে সালাম বলে, তোমরা কেমন আছো? বড় সুখের সংসার গো, আমার বড় শান্তি সংসার। ইসমাঈল কোথায়? বাইরে তাবলীগের কাজে চলে গেছেন। কবে আসবে গো? কিছুদিনের ভিতরে ফিরে আসবে। ঠিক আছে, আমি যাই গো মা, আমি বহু দূর থেকে একটা বৃদ্ধ লোক আসলো, আমি আবার আসবো। আমি বছর মতো জবাব দেয়, তুমি কত নিষ্ঠুর গো, তুমি কত নিদয়া গো। আমার পরিচয় নি না, কিন্তু তোমার পরিচয় দিলা না। যেমন পুত্রবধূ, যাই সমস্ত পুত্রবধূগুলো শ্বশুর আর শাশুড়ির খেদমত করে, এরা যদি শাশুড়ি হবে ওই দিই পুত্রবধূর খেদমত তারাও পাবে, পাবে না? যে সমস্ত বধূগুলো, যে সমস্ত বউরা শাশুড়ির খেদমত করে না, এরা পরে যেদিন শাশুড়ি হবে তার পুত্রবধূ তার খেদমত করবে না। মিথ্যা জোরে কর।
অনেক সময় বলে তাকি বক্তৃতা শাশুড়ি আর পুত্রবধূ নদীর ঘাটে গোসল করতে যান। শাশুড়ি কইব ডোমাইরা দাও, সরি পিপ মারতে যায় পুত্রবধূ হাতে, কালে পা ওঠে পা। শাশুড়ি বলে মাগো, ও মা মাগো, আমি আমার পিঠ মাসতেই কই, তোমাকে দেখছি তুমি লাফাও বোমা। পুত্রবধূ বলে আম্মা গো, আমি হাতে আপনার পিঠ মারতে চাই, কেন জানি পা উঠে গো, আমি জানি না। আসলে চোখের পানি ছেড়ে দিছে বাবা গো, তোমার পা দুইটা আমার পিঠে লাগাই দাও, কারণ আমি আমার শাশুড়ির লাথি মারছিলাম। মনে হলে ভাবে পুত্রবধূ এবার আমার ঠিক মিলেছে। আল্লাহর কালি জবাব দেয়, মা গো ও মা, আমি এত দূর দেখার জন্য কত পেরেশান আমি। ও আব্বা, তোমার কত প্রশংসা গো স্বামীর মুখে শুনি, ধরো গো আমি যাইতে দিব না, দিব না। কেমন পুত্রবধূ ভাই করে না গো মা, মা গো আমি আবার আসবো গো মা, আবার আসবো। পুত্রবধূ বলে ঠিক আছে, যদি আপনি আবার ঘরের ভিতরে না ঢুকেন গো, না বসেন, একটা আবেদন আমার পুরা করবেন কিনা বলে। কি বাবা, একটা পাথর এনে দে, ওই পাথরের পরে আপনি দাঁড়া, জমজম কিনারে রয়েছে, আমি জমজম দিয়ে গো তোমার পাও দিতে ধৌত করে দেরি, তোমার পা দিতে গো ও আমার আব্বা আমি দিয়ে দে, পা দিতে বিলে গেলে গো আমার মাথার ক্যাশ দিয়ে গো, মাথার চুল দিয়ে তোমার পা দুইটা মুইসা দে। আমার করে বলে মা গো তাড়াতাড়ি করো গো মা, পাথর এলে দিলে আল্লাহ কানি পাথরে দাঁড়ার। খুদার কুদরত বুঝা যায় না, দাঁড়ানোর সাথে সাথে পাথরে আল্লাহর খলিলের পায়ের দাগ লেগে যায়, যেটাকে মকাম ইব্রাহিম বলায়। কাবা গলির কিনারা দরজা থেকে 8-10 হাত পূর্ব দিকে আয়নার প্যাকেট করে, গ্লাসের প্যাকেট করে সৌদি গার্মেন্ট পাথরটাকে রেখে দিয়েছে। অমিয়া ওই গ্লাসের কিনারে প্যাকেটের কিনারে দাঁড়াইয়া পরিষ্কার দেখেছি, পায়ের তাঁতিটাই এখন পরিষ্কার দেখা যায়। মাথার কের দিয়ে মুছে দিলেন, আল্লাহ কলি উটের পৃষ্ঠের চড়ে রাহানে হলে যাওয়ার সময় বলে গেলে মা গো, ওই মা ইসমাইল আপনি কইল এবারে ঘরের চৌকা ওর ভালো গো মা, দিগনে দে টানা বদলাম। আব্বা সব কথা বুঝছি গো বাবা, এই কথা তো বুঝলাম না, এবারে মা গো তোমার বুঝতে হয় না, তোমার স্বামী ভালো বুঝে। আর ঘরেই চলে গেলে গো, ইসমাইল আসলেন, তিনি সামনে দৌড়ে গিয়া কয় আব্বা যারা আসছিলেন, কোথায় গো? কোন বাড়ি বললার বাবা, বাবা গো আমার বাবা, মেকুঙ্কর বাবা নাই গো, বাবা নাই। ধরে রাখতে পারেনি আমার বাবাকে। ইসমাইল ভাবছেন আগের অবস্থা বুঝি পুনরায় হয়ে গেল। বেগুন বলে তাই তো রাখো, দেখা যাও গো বাবার পায়ের দাগ দেখা যায়, পাথরে মেঘু গো এর তামের বাবার দাম খবর, বাবার পায়ের দাগ গো, বরাদরে ইসমাইল রে, বরাদরে ইসমাইল। বসে এবারে দরিয়াতে তুই সবচেয়ে বেশি আদরের জিনিসটা আমার রাস্তায় কোরবানি দাও, বিনা দাবি ইসমাইল কোরবানি হবে রে। এবারে চাপুয়া তিনি যখন গলার পরে ছুরি আঘাত, ইসমাইল দেখে মানে বাবা গো এমনির দরিয়ে তুমি আমি আল্লাহ দাঁড়াই কেউ নাই, নিদাই নাকি আমার 3টি আবেদন গো, বাবা আমার হাত পা গুলি বেঁধে দাও। এইবার ইউবাই কেন রে ইসমাইল, বাবা গো যখন তুই আমার গলাতে ছুরি আঘাত করবা গো, আমি আব্বা গুলি লাগাবো, নড়া চুরি করবো গো গলা কাটা মুরগি নে, আর রক্ত যদি গো তোমার সময় লাগে এ রক্ত যাবে না
পাগুলিয়াদের আর কাছে যাও, আমার মা বাঁচবে না গো, বাঁচবে না। আমার মুখটাকে উপর করে দাও, চারাটা নিজের দিকে করে দাও, মাতান করে চক্ষু দুইটা বেঁধে দাও গো, তোমার চোখ দুটো তুমি সবচেয়ে বেশি আদর করো আমাকে সবাই। বাবা যখন তুমি চুরিয়াতে নিয়া আমার গলাতে মারবা, আমি এতিমের মতো জীবনের শেষ দেখা গো, এক নজর তোমাকে দেখার জন্য তোমার দিকে তাকাব। ও বাবা তুমি আমার দিকে তাকাইবা গো, চার চোখের মিল হয়ে যাবে। ওই সময় যদি গো তুমি আমার মায়ের বইরে গো, আমার মহব্বতে বইরে গো, একটা সেকেন্ড দেরি কোনো চাকু চালাইতে এসমাই খুলই বুনি। ও মিয়ার মাতে আমার লাশ বইরা তাজুয়ে গো, এই জায়গাটা আমার মা বড় সব করে বানাইছি। বাবা এর থেকে তুলে বড় বার দিয়া আমার মায়ের আমার এই কাগো চলে গে 4 বছর গো, আমি তোর দেখি নাই। মা আবার বুকে নেবিলে গো, আবার ঘুম আসে না, আমার মুখে কানা দিছে না বইরা গো, আমার বারবার ব্যবস্থা করেন। এই জামানোর সবগুলো মানে দেবো, আদর করে মানে দেখ বসুন দিছে আমার খাওয়াইয়া, তোমার সঙ্গে দিয়ে দিছে, আমি তাওয়া খাইতে আনি। বাবা আমার লাভ এমনিটাই তুইও এই জায়গাটা রক্ত মাখা জায়গাটা আমার মা পাগলের কাছে দিও, আমার কাছে খাওয়া দিয়ে কয়ো মানে না মানে আবার চালাও তো, আর কয়ো আমি কিছুদিনের জন্য মার বুক জোদা করলাম, কোনদের মধ্যে আমি মারবো জোদা বললু না। কোরবানি মারেন্টি কবুলেন্টি কান্না বলে, আমি এসমাই কবুল করলাম, কোরবানি কবুল করলাম, তার মায়ের খাতির ইসমাই পিড়াই দিলা। সুবহানাল্লাহ। এবার হে মেলাই গো, আমি সব কথা বুঝেছি আমার আব্বার, কিন্তু একটা কথা বলি নাই গো, ঘরের চৌকান ভালো গো, জীবনে বদলাইও না। এসময় দুটা হাত বিছাই দিছে, হাত আমার বুকে গো, আমার কোলে বাবার খেদমত করছে, বাবা খুশি হইয়া গো মন ভরে তোরে দোয়া দিয়ে গেছে। ঘরের চৌকাত নয় গো, আমার বাবা কইছে জীবনের আমি তরে কষ্ট না দিই। আই গো দুনিয়াতে হবে তুমি আমার সাথী গো, জান্নাতুল জান্নাতুল ফারদাউস হবে তুমি আমার সাথী। ইসলামের ইতিহাস প্রমাণ করলে কথা, মায়ের কথায় বাবার কথায় বেগমকে তালাক দেওয়া যায়। তেমনি গান যুগে জন্ম নিয়ে দেখলাম বেগমের কথা মায়ের বাবারে সেই মায়ের যদি কেউ গাড়ি দিয়ে থাকতো গো, আজকে রাত্রি বড় রাতের পরে গিয়ে মার কিনারে দাঁড়া, মা গো ওয়াজি গেছিলাম ও মা, যুক্তি গতি কইছে তোমার পায়ের নিচে গো আমার ব্যস্ত। মা গো কত গালি দেই গো মা, মেহরবানি করে আমার মাফ করে দাও। প্রশ্ন করতে পারলো মাঝে নাই বাদে নাই, কার কাছে যাবো গো, কোথায় গিয়ে ক্ষমা চাইবো। মার যদি না থেকে থাকে তাহলে বসো গো বাবা, আমি মনে রাতে তোমার মার জন্য, আর আমি কাতে সাথে মা বাবার খবর আদাব মান দিয়ে দেয়। শরীর খুনে দেখো গো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য কোন খাতা দোয়া করবা, দোয়াটা ঠিকাই দিয়েছে, আমার সঙ্গে পড়ো জোরে। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। মা বাবার জন্য দোয়া করো। আল্লাহর নবী ইয়তীম ছিলেন, সত্তরা মিথ্যে জোরে কান, আর জোরে কান। আব্বা দেখেছেন, আব্দুল্লাহ দেখেছেন, মতিলাম দিকে তাকা দেখো গো, আমার হুজুর এতিম মালাই বাবলা এতিম ময়দানের কিনারে বসে বসে কান্দে। কয়েকটা লোক কয় আল আমির গো কি জন্য তুই কান্দ, কিচ্ছু কয় না হুজুর, আমার নবীর জীবনের করুণ ইতিহাস। লোকেরা দৌড়ে গিয়ে
এ আমেনা, আমেনা গো, তোমার ছেলে কান্দে গো আমেনা, কি দুঃখ গো তার মনে কারো কাছে পায় না। আমেনা গিয়াকে বাবা গো কেন কান্দো গো, কেন কান্দো? রসুল বলে মা গো, এ মক্কার বন্ধু বান্ধব সবাই বাপ ডাকলো গো, আমি তো বাপ ডাকা আল্লাহ। বাপের কথা মনে গেছে হুজুরে, আয় কান্দে রে কান্দে, আয় আমার কোলে আয়, আরে আমার বুকে আয়, আমি তোর বাবার কাছে ধরে নিয়ে যাই। কোথায় বাপ, কেমন করে নিবে বাপের কাছে? আব্বা হুজুরের কাছে গিয়ে পায়, আব্বা হুজুর গো, তোমার নাতি আব্দুল্লাহর জন্য কান্দে। আমি কোথায় ভাই গো আব্দুল্লাহ, কেমন করে গো আমি তার মনে সান্ত্বনা দিই? আব্বা বলে মা গো, হবে না, তুমি যাও গো, যাও আমার নাতিরা মদিনা যাও, আব্দুল্লাহর কবর জিয়ারতে যাও। সুবহানাল্লাহ বলে জোরে। ওরে মানদাসী মা আমেনা, আল্লাহর নবী মদিনায় আব্দুল্লাহর কবরে কিনারে দাঁড়ায় আমেনা কান্দে গো। নবী আমার দেখে বলে মা গো, এত দূরে কার কবরে কিনারে কান্দো গো মা? আমেনা জবাব দেয়, তোর কবরে কিনারে দাঁড়াই রে আমার কান্না আসতে পারে বল? তুই আব্দুল্লাহ দেখতে চাইছ তো রে, এটা তোর বাবার কবর, যা আব্বা কইয়া দাদা আমি দেখবো, উঠেবি তোরে কোলে লয়নি। বাবার কবরে কান্দে রে, এ কান্দে বাপ, মা কান্দে গো, তোরে তিন ছেলে খাম। মা উঠ, একবার হলো তোমার এতিম মুহাম্মদকে কোলে লও। কে শুনে গো কার কান্না লিখত লিখে, তখন হয়তো আব্দুল্লাহ কবরে থেকে ডাকছিল, আমার কবর ভাইয়া দে, দে কবর ভাইয়া দে, আবার দুই একবার যাইতে দে, আমি আমার কলিজার টুকরা মোহাম্মদ রে কোলেন। কে শুনিল উপর কান্না, কবর জিয়ারত করে রওনা হলেন মক্কার পথে। এ দাও খুলে দেখো গো, মক্কা মদিনার মাঝখানে একটা বস্তির নাম আবুয়া। ওরা আবুয়া নামক বস্তির কিনারে মা আমেনার গায়ে জ্বর উঠে যায়। কিছুক্ষণ পরে আমেনা দেখে বলে, দাসির গো মেহমান, আমার কলিজার টুকরা কই, কই গো আমার মুহাম্মদ কই? নবী দেখে বলে মা গো, এই তো গো মা, আমি তোমার কিনারে গো মা। আমেনা কান্দে রে কান্দে আমেনা। নবী আমার দেখে বলে, মন কলি কেঁদে কান্দ মা? আমেনা যাবার দিলেন, মনের আশা মনে রইল, পূরণ হইল না। আমি ভাবছিলাম তুই বড় হবি রে, মা ঘুরে মেরে ডাকবি, বাবা আমি যাই গো বাবা যাই, আমার আল্লাহর কাছে তোমার আমানত করে যাই। কিন্তু দেখো গো, ওই দিন আমি কান্দে, মারে বুক জড়িয়ে কান্দে, মা গো মা, ওই মা আমি মক্কে কার বুকে ভুয়া ভুয়া, আর মাথাকে তেল দিবে গো মা, মক্কা লাকে আমার কে খাওয়াবে গো মা? মা গো দুয়ারে আসলে কয়েকবার গুলো শুরু কান্দে গো। ও মেলেন্দাসী মায়ের বুক থেকে আল্লাহর নবীকে কোলে করে নিলেন। কবির বলি বুঝে আর কয় কান্দে হইতে পারি না, এমন করে কাইদে রয়া। আমি আপনার আব্বার আব্দুল্লাহর কৃতদাসী ছিলাম, আপনার আব্বা তাপতে গো আমার আজাদ করে দিছিলেন। কি আমি আপনার মার খাতিরে এ বাড়ি যারে যাই নাই, বাড়ি যাইবা যাইলে আজকে আমি আপনাদের খাতি, আমি কি জানতাম গো আবে না মক্কা মদিনার মাঝখানে একদিন করে গো ইউ বিদায় দিবেন। এমন করে যাইতেন না গো, আমি কত উড়াইলাম, কত উন্নয়নের দাসী, যতদিন মক্কা থাকবে গো এতে ইন্দ্রবীর কোনো কষ্ট হবে না। শুনে যারা তোকে পানি রাখতে পারলা না, যাদের গাল বেবে গো
ঝর্ণার মতো 2 ফোঁটা পানি ঝরে পড়ে গেল। সিংহের বীর বাজারের মাঝে সাক্ষী রইও। তারা আনতে দিন ঘুরবে, এ চোখের পানি আমার দুয়ারে দাঁড়াবে। না বলবো তোমার হাবিবের জীবনের করুণ ইতিহাস বন্ধু, আমি আমার কান্তরা ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বন্দার 2 ফোঁটা চোখের পানি। আল্লাহ কয় বান্দা, আমি যখন দেখি তুই কান্দস রে বললা, আমি যখন পানি বলি ঝরনার মতো ধরে পড়ে বললা, আমি সইতে পারি রে বন্ধা, আমার নামতি দইয়াতে দোষ মানে রে বন্ধা, আমি সইতে পারি না রে বন্ধা। ওর সাথে সাথে তোর জীবনের সবগুলা মাও করে দে। এই জন্য আল্লাহ করেন শরীফে বলেন, বেশি করে কান্দো গো, কাল্লা তাসা কই গুনা মা কয়। বাপটাই তাই তো বলে দিল মেতে রাখো। আমি আব্বা ডাকলাম, আব্বা দেখলাম না, মা দেখে আমার তৃপ্তি বলে নাই গো। তোমাদের কাছে আমার নির্দেশ রইল, তোমরা মা বাবার খেদমত কইরো, মার অন্তরে দুঃখ দিও না, বাবার অন্তরে দুঃখ দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের বক্তৃতা আমি 2টা কর্মসূচি রেখে মোনাজাত করবো, একটা লোক লড়বেন না। মোনাজাতে তোমার মা বাবার জন্য দোয়া করা হবে, তোমার ব্যবসার জন্য দোয়া করা হবে, তোমার জন্য দোয়া করা হবে। 2টা কর্মসূচি দিলাম। প্রথম কর্মসূচি নামাজ, মসজিদে আজান হলে আসো গো, 5 ওয়াক্ত নামাজ পড়া। আর একটা কর্মসূচি আমি দিলাম, সেটা হলো মা বাবার খেদমত করো গো, আর পাগলামি করো না, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম নাও, আল্লাহ নবী নাম জোরে বলেন, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম নাও। আলেমতে পারলা না, আলেমের বাপ হও তাও পারলা না, আলেমের দাদা হও তাও পারলা না, আলেমের শ্বশুর হও। নিজের আলেম ছেলে জানাজার নামাজ পড়াবে আপনার? আলেম ছেলে যদি জানাজার নামাজ পড়ায় বাবার, সে বাবার কবর রাজাত মা পানল্লা ধরে কর। নিজের আলেম ছেলে যদি জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজ পড়ায়, দোয়া করে কবর রাজাত না। আপনার বিয়ে পাশ করলে আপনার জানাজা পড়াবে? এত ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা বইরাই পড়ে, ঈদ পড়তে গিয়ে জানাজা বইরাই পড়ে, ঈদ দিয়ে খালি দূর পারে। কোথায় যাও? নিজের ছেলে আলেম বানান, লাভ। বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিচে। আমি অনেক সময় দেখি মাহফিল হয়ে গেলে সকালবেলায় সাহেবে দাওয়াত আমারে কয়, হুজুর এটা আমার মার কবর, এটা আমার বাবার কবর, একটু দোয়া করে দেন। তো কবরের কিনারে দাঁড়াইয়া আমি দোয়া করি, রব্বির আনহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন কইয়া তাড়াতাড়ি যাইয়া, কারণ গাড়ি পাইতাম না। আবার যে গন্ত এর বাপের লেগে আমার কি দরদ, এনো আধা ঘন্টা কান্দর লাগবো। এবার তার বাপের লেগে দোয়া লম্বা করে আমার কান্নাকাটি করেও লাগবো। আমি চেষ্টা করলো কান্দাইবে না। আমার বাস পৃথিবীতে নাই। আব্বার কবরের পাশে যখন গিয়ে দাঁড়াই, চোখে পানি রাখতে পারি না, অটোমেটিক গাল বেয়ে পানিগুলি ঝরলার মতো জড়তে থাকে। এটা ব্লাডের কানেকশন, এটা রক্তের যোগাযোগ। হ্যাঁ, হাওলা একটা লাগলে লাগতে পারে, এলে পরিষ্কার যাইতে হয়। নিজের চুলকানি নিজে চুলকাও, নিজের খাও জানি নিজে খাও যাও। যেখানে খাও জানি সেখানে হাত যাবে, যেখানে চুলকানি সেখানে হাত যাবে। আরেকজনে আওলাদ করে আনছে কাজ যাইতে, কাজ জানি দোষে গাঢ় হ্যাঁ আতায় কুমড়ো। ঈদের ছেলেকে আলেম বলে যাও, এটা ব্লাডের কানেকশন, এটা রক্তের যোগাযোগ বাবা। দোয়া করার সঙ্গে সঙ্গে আপনার কবরে আঘাত মাহবুব না।
একটা মাদ্রাসা এখানে বানান, একটা মাদ্রাসা কায়েম করেন। মাদ্রাসা খুললে ভালো হয়, বড় খুশি হলাম। এলাকাতে বড় জমিদার আছে, জমিনের মালিকও আছে, এদের নিয়ে একটু জায়গা লইয়া মাদ্রাসা করেন। একটা মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত সিঙ্গার বিল বাজারের পাশে কবুল করুক, ধরে বলেন আমি। তো মাদ্রাসা করেন, ছেলে পেলেদের আলেম বানান। আলেমের বাপ কিয়ামতের মাঝে জাহান্নামে যাইতে পারে না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবে মাওলানা জান্নাতে যাও, মাওলানা বলবে আমার বাবাই কই, তোমার যাওয়া তুমি যাও। মায় কই, তোমার যাওয়া তুমি যাও। দাদাই কই, তোমার যাওয়া তুমি যাও। দাদি কোথায়, তোর যাওয়া তুই যা দে মাওলানা। আমার নানাই কই, আমার নানি কই। মাওলানারে কি মনে করছেন, এটা সোজা মোজা ব্যাপার? এক একটা আলেমের পাওয়ার কি। মায় কই, বাবাই কই, দাদাই কই। না আল্লাহ, আল্লাহ বলবেন আমিও ব্যস্ত যাইতে কই, হ্যাঁ খালি সংখ্যা বাড়াইতেছে ব্যাপার কি। হাদিস শরীফে আল্লাহর হাবিব ইরশাদ করেন, এক একটা আলেম কিয়ামতের মাঠে তার খানদান থেকে বিনা হিসাবে 10টা লোক নিয়ে জান্নাতে ঢুকে পড়বে। এমন 10টা লোক নিয়ে ঢুকবে যে 10টা লোকের উপরে টুক দিয়া আলেম ব্যস্ত চলে যাবে। 10টা লোকের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। জোরে কসম, এক একটা আলেমের ক্ষমতা কত দেয়। আলেমের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যাকে চেয়ারম্যানের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। চেয়ারম্যান সাহেব রাগ হইন না, আমার দোষী কিনলে যা রাগ হইন না। রাগের কথা কইয়া প্রশ্ন করতে পারে, হুজুর আলেমের চেহারার এত মূল্য কেন? মূল্য এই জন্য বেশি 30 পারা কোরআনের এলেম টানছি না।